ভিডিও শুরুতে আপনাদের সাথে একটা আলোচনা করা যাক। আপনারা জানেন যে iQOO সিরিজের স্মার্টফোনগুলো মূলত আমরা গেমিং পারপাস হিসেবে কিন্তু জেনে থাকি। তারা অন্যান্য ডিজাইন যেরকমই করুক না কেন, তারা পারফরমেন্সে কিন্তু সবসময় নজরটা দেয়। এটা অবশ্যই আমরা বিগত বছরগুলো থেকেই দেখছি। তবে হ্যাঁ, তারা কিন্তু বর্তমানে কিন্তু কোয়াইট ইমপ্রুভমেন্ট করতেছে তাদের স্মার্টফোন। তারা অল ওভার কিন্তু একটা কমপ্লেক্স স্মার্টফোন বর্তমানে মেক করার ট্রাই করতেছে, অনেকটাই ভিভোর মতো। যেমন বর্তমানে তারা ক্যামেরা বলুন, ডিসপ্লে বলুন, পারফরমেন্স তো অবশ্যই ইনক্রিজ রয়েছে। সব জায়গায় কিন্তু একটা অলরাউন্ডার স্মার্টফোন মেক করার ট্রাই করতেছে তারা। সেটা অবশ্যই iQOO Z9 সিরিজ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে। এই সিরিজে মূলত দুটা স্মার্টফোন লঞ্চ হয়, একটা হচ্ছে iQOO Z9s, দেন আরেকটা হচ্ছে আপনার iQOO Z9s Pro। এই ভিডিওতে জাস্ট আমরা পরে নিয়ে আপনাদের একটা ফার্স্ট ইমপ্রেশন দিতে চলেছি। যেহেতু পারফরমেন্স নিয়ে কথা সবার আগে শুরু করা উচিত, তবে আমি এই ক্ষেত্রে আমি ডিজাইন নিয়ে কথাটা শুরু করছি, কারণ যেহেতু প্রথম চেঞ্জ স্টেট ডিজাইনও দেখতে পাবেন। ফার্স্ট অফ অল স্মার্টফোনটি কিন্তু দুটো আই ক্যাচিং কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। ফার্স্ট অফ অল ইজ ফ্লেমবয়েড অরেঞ্জ, যেটা অবশ্যই লিচি প্যাটার্ন লেদারের সাথে আসে, এন্ড দ্য আদার ইজ লাক্স মার্বেল, যেটা আপনার মার্বেল প্যাটার্নের সাথে আসে আর কি, যেটা মেবি আপনার গ্লাস ভেরিয়েন্টের সাথেই আসতে পারে। দেন এতে কিন্তু ফ্রেম হিসেবে তারা ব্যবহার করা হয়েছে আপনার প্লাস্টিক। আদারওয়াইজ স্মার্টফোনটি কিন্তু আপনি গ্রিপ বা হোল্ড করার সময় কিন্তু অনেক ভালো একটা গ্রিপ পাবেন, যেহেতু স্মার্টফোনের উভয় দিকে আপনার কার্ভ করা হয়েছে। কারণ এই স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে আপনার 7.49 মিলিমিটার, যেটা যথেষ্ট থিনই বলতে পারেন। আর এই স্মার্টফোনের ওজন করা হয়েছে আপনার 190 কিংবা 192 গ্রামের কাছাকাছি। বাট আদারওয়াইজ স্মার্টফোনটির লুকটা কিন্তু iQOO ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন সিরিজগুলোরই মতো, যেখানে থাকছে আপনার IP64 এর মতন কিন্তু রেটিং। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন 6.77 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাসের একটি মাথা নষ্ট 3D কার্ভ AMOLED 120 হার্জ রিফ্রেশের সাপোর্টের একটি ডিসপ্লে পেয়ে যাবেন, যাতে আপনার ভিজিবিলিটির জন্য কিন্তু লোকাল পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 4500 নিট। দেন এই স্মার্টফোনটি সেন্ট্রাল পাঞ্চলে কিন্তু এখানে প্লেসমেন্ট করা হয়েছে স্মার্টফোনটির সেলফি ক্যামেরা, যেখানে থাকছে আপনার 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। অল ওভার খুব ভালো একটি কিন্তু ডিসপ্লে পেয়ে যাবেন, সেটা কিন্তু বলা বাহুল্য, যার ফলে আপনি মাল্টিমিডিয়া বলুন বা গেমিং করুন খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। স্মার্টফোনটি ব্যাকে থাকছে কিন্তু এই ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে কিন্তু তার প্লেসমেন্ট করেছে 50 মেগাপিক্সেলের মেন একটি সনির IMX882 সেন্সর। দেন আরটি থাকছে আপনার 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড। যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, তাই এগুলো আপনাকে ওভারভিউ দিয়ে যাচ্ছে আমি। অবশ্যই স্মার্টফোনের ফুল ইনডেপথ ভিডিও যদি মিস দিতে না চান, তো অবশ্যই আমাদের OTPB অনলাইন টেকনো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ব্যাক ক্যামেরা দ্বারা কিন্তু সর্বোচ্চ 4K তে আপনি ভিডিওগুলি শুট করতে পারবেন, সেক্ষেত্রে আপনি OIS-এর সাপোর্ট পেয়ে যাবেন। তাই বাজেট বিবেচনায় কিন্তু মিড রেঞ্জে খুবই ভালো একটা ডিল, সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। কারণ এই স্মার্টফোনটি আপনার 200 গ্রামের নিচে হলেও কিন্তু স্মার্টফোনটিতে তারা ব্যাটারি হিসেবে দিয়েছে আপনার 5500 mAh এর একটি ব্যাটারি। দেন বক্সে কিন্তু প্রোভাইড করেছে আপনার 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার ফলে আপনি নর্মাল ইউজে 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, স্মার্টফোনটি ব্যাক ক্যামেরা আপনি AI অনেকগুলো ফিচার পেয়ে যাবেন, তার সাথে আপনি সুপার নাইট শট এগুলো কিন্তু থাকছে। তবে স্ক্রিনে অবশ্যই কিছু ক্যামেরা স্যাম্পল দেখতে পাচ্ছেন মুকুল শর্মার। আদারওয়াইজ আমি যদি চিপসেট নিয়ে কথা বলি, তাহলে এখানে চিপসেট হিসেবে তারা দিয়েছে কিন্তু স্ন্যাপড্রাগনের 7 Gen 3 চিপসেটটি, যেটা অবশ্যই 4nm বেস্ট একটা অক্টা-কোর প্রসেসর। তাই অন্য কথা, এটাকে অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট বলতে পারেন আপনারা। তার সাথে স্মার্টফোনটি কিন্তু বাজারে 3টি র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল পাবেন। 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, এন্ড সর্বশেষ হচ্ছে 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। তবে সেই ক্ষেত্রে চিপসেটটা আপনার হাই এন্ড গেমিং এর জন্য না, তবে মিডিয়াম যে গেমগুলো রয়েছে মিডিয়াম সেটিং এ, সেগুলো কিন্তু প্লে করতে পারবেন। যাতে তারা র্যামটা হিসেবে দিয়েছে আপনার LPDDR4X। যদি প্রাইসিং সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিয়ে যে স্মার্টফোনের যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে, সেটা প্রাইস কিন্তু আপনার ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 24,999 রুপি। দেন যেটা অবশ্য 256GB রয়েছে, সেটা প্রাইস কিন্তু রাখা হয়েছে আপনার 26,999 রুপি। দেন যেটা সবথেকে বেশি আপার ভেরিয়েন্ট রয়েছে, সেটা প্রাইস কিন্তু রাখা হচ্ছে আপনার 28,999 রুপি। তো অবশ্যই একটা ধারণা আপনারা করেই নিয়েছেন যে বাংলাদেশে আসলে স্মার্টফোনটা আসলে প্রাইস পয়েন্টটা কিরকম হতে পারে। আপাতত এক্স্যাক্টলি শিওর কোনো প্রাইস আমি বলতে পারছি না, কারণ এখনো সেই সম্পর্কে কোনো তথ্য আমি পাই নাই। তবে সেই সবকিছুই থাকবে স্মার্টফোনের ফুল ইনডেপথ রিভিউগুলোতে। তো অবশ্যই সেগুলো মিস দিতে না চালায় অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।